এদিকে ঢাকা কোরিল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পূর্বাচল উপশহরের ৩০০ ফিট এলাকায় ২০টি অবৈধ টং দোকানে চোরাই তেলের রমরমা ব্যবসা চলছে। জনমুখে জানা যায়, রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনকে ম্যানেজ করেই এই ব্যবসা চলছে নির্বিঘ্নে। চোরাই সিন্ডিকেটের এক কর্মচারী বলেন, কাঞ্চন সেতু থেকে ৩০০ ফিট এলাকার নীলা মার্কেট পর্যন্ত ফুটপাতে জমে ওঠা এসব টং দোকান দিন-রাত খোলা থাকে। তবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দোকানগুলোতে অবৈধ তেলের পাশাপাশি ডিজেল, পেট্রোল, অকটেন বেচাকেনা শুরু হয়। অন্য এক অবৈধ ব্যবসায়ী বলেন, আপনারা কতজনকে বন্ধু করবেন? প্রতি মাসে আমাদের বিভিন্ন জায়গায় স্যালামি পাঠাতে হয়। গাড়ি কাটাইরা চালাই কাটাইরা তেল কত রূপ দিছেন গাড়িতে? ভাই কত রূপ তেল দিছে? 10 লিটার। এনতে 10 লিটার। এ গাড়ি কার? গাড়ি কোম্পানির গাড়ি। কোন কোম্পানি? কোন কোম্পানি এটা ওনারে জিজ্ঞাসা করেন যাইয়া। হ্যাঁ, ওনারে জিজ্ঞাসা করেন, আমরা জানি না তো কোন কোম্পানি। এই দোকান চালাই কাটা? আমরা দোকান আমি চালাই। বাসা কই দেবো? জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর হচ্ছে ডামট্রাক। এখানে প্রতিদিন রাত্রে চোরাই তেল বিক্রি করা হয়। বসুন্ধরা রেডিমিক্স আমি এই জায়গায় প্রথম আর অন্য জায়গায় বেচছো? এর আগে খুবই কম। আমাদের ছোট গাড়ি আমি না অস্বীকার করবো না, ঠিক আছে বেশি, কিন্তু মনে করেন যে আমাদের খুবই কম। তুমি বেচছো কও, আমি কিলো তেল বাসা বেচছি, কোম্পানি তেল বেচছি, কও সমস্যা কি? না, কথা তো ঠিক আছে তোমার কথা কও, তুমি কও আমার তেল আমি বেচছি, কোম্পানি তেল বেচছি, কোম্পানি কিলো হিসাবে তেল দেয়, কোম্পানি হিসাব দিয়ে পরে আমি বেচছি। ঠিক। তোমার নাম কি জানি? ফয়সাল। কোম্পানি তেল বেচছো? তুমি এজেন্ট হিসাবে এখানে কাজ করো নাকি? হ্যাঁ, তেল রাখো। এরকম কয়টা গাড়ি দিয়ে যায় সারা দিনে তোমার এখানে? মানে সারা রাতে নতুন দোকান দিছি, আয় কম হই, সারা দিনে 10-20 লিটার, সারা দিনে পাইছি 10 লিটার তেল, এই যে মাত্র 60 করলাম। পূর্বাচল উপশহর ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, টং দোকানে অবৈধ পণ্যের কেনাবেচার বিষয়টি আমার জানা নেই, তবে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাই, আসলে আমি প্রায় 4 মাস হয় আমি এই পূর্বাচল ফাঁড়ি ইনচার্জ হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করেছি। গ্রহণ করার পরে আপনারা সবাই জানেন যে আসলে এই এলাকাটা হলো একটা ক্রাইম জোন, তারপরে অ্যাক্সিডেন্টাল জোন, বিভিন্ন ধরনের সমস্যাগুলির সম্মুখীন হইতে হয় আমাদের। তো এখন আমি শুনেছি এই বিষয়টা যে এই এলাকাতে বেশ কিছু অবৈধ তেলের দোকান আছে। এই ব্যাপারে আমি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও কথা বলেছি, যাতে দ্রুত এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এবং এই ধরনের যেন না হয়, এই ব্যাপারে আমি ছাত্রদের সাথে কথা বলেছি এবং দ্রুত এটার একটা পদক্ষেপ নিব।